কৃষ্ণ হরি বলে সুধী গৌর ভক্তমণ্ডলীর সকল ভক্তবৃন্দের অঙ্গারাতুল চরণে আমি এক অদমীর শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভাগবত মাহাত্ম্য কথামৃত। ভাগবতে রয়েছে সুশুশ্রা শ্রদ্ধানেশ বাসুদেব কথা রুচি সৎমহতে সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিবেশনাথ। ভাগবত কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। শ্রূণতা সকতা কৃষ্ণ শ্রবণ কীর্তন হৃদয়ান্তস্থ হে অপদ্রাণী বিদ্যানীতি সুরুদ্ধ শতম। ভগবানের পরমাত্মা রূপে সকল জীবের হৃদয়ে বাস করেন। তিনি ভক্তের হৃদয় থেকে ভাগবত কথা শ্রবণ করেন। এই পবিত্র ভাগবত কথা শ্রবণ করার জন্য তিনি সদা উদগ্রীব। পরমাত্মা শ্রবণ করলে জীব ধন্য হয়ে যাবে। ভাগবত নিয়ে আমাদের জীবনে বড়ই প্রয়োজন। ভাগবত শ্রবণ করে অনেক মহাত্মারা মহাকল্যাণ লাভ করে গেছেন। ভগবানের হৃদয়ে যে তিনি বাস করেন তার প্রমাণ কোথায় রয়েছে? ভগবত গীতায় ভগবান বলছেন না, উপদ্রেষ্টানুমন্তাশ্চ বর্তা ভুক্তা মাহেশ্বর পরমাত্মেতি। এই শরীরে একজন পরম ভুক্তা রয়েছেন, তিনি পরমেশ্বর পরম প্রভু। তিনি সকল কর্মের সাক্ষী এবং অনুমোদনকর্তা। তিনি হচ্ছেন পরমাত্মা। ভগবত গীতার 13 অধ্যায় 23 নং শ্লোকে। তো ভক্ত ভগবানের মিলনে মহা অমৃত। আর ভক্ত হচ্ছেন এক অমৃত, আর ভগবান হচ্ছেন আরেক অমৃত। আর দুই অমৃত মিলে মহা অমৃত হয়েছে। আর এই ভাগবত হচ্ছে মহা অমৃত। মহাপ্রভু বলেন, ভাগবত কৃষ্ণলীলার কথা হৃদয়কে উদগ্রীব করিয়া দেয়। একদিন মহাপ্রভু ভ্রমণ করছেন। সার্বভৌমের পিতা মহেশ্বর বিশারদের সাথে দেখা হয় জঙ্গলে। তখন দেবানন্দ পণ্ডিত ভাগবত ব্যাখ্যা দিচ্ছেন। তখন মহাপ্রভু শুনে বললেন, তুমি ভাগবত অর্থ জানো না, তোমার অধিকার নাই। তো মহাপ্রভু তিনি ভাগবত তিনি আস্বাদন করতেন পরম পরম অন্তরঙ্গ ভক্ত নিয়ে। তাই তো চৈতন্য চরিতামৃত রয়েছে, বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নর্ধম কীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে ভাগবত প্রেমাস্বাদন। এই ভাগবত গ্রন্থরূপে স্বয়ং ভগবানের বর্ধিত আরেক রূপ। সবই পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়। প্রেমরূপ ভাগবত ছাড়ি বেদে কয়। ছাড়ি বেদ দধি ভাগবত নবনিত্য মতিলেন সুখ কাইলেন পরীক্ষিত। মোর প্রিয় সুখ জানে ভাগবত, কহে সব মর তত্ত্ব অভিমত। মুই মোর দাস হই ভাগবতে, যার বেদ তারে নাশ পালমতে। ভাগবত তত্ত্ব কহে প্রভু কুধ বেশে, আর শুনিয়া বৈষ্ণবগণ মহানন্দে নাচে। ভক্তি ছাড়া ভাগবত নয়। ভাগবত অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবত ভক্তি তত্ত্বসার। তো ভগবান তিনি ভাগবতের কথা সেখানে বলছেন। ভগবান আরেক বর্ধিত রূপ। এই ভাগবত গ্রন্থরূপে স্বয়ং ভগবান তিনি এই জগতে যখন শ্রীকৃষ্ণ ভগবান স্বধামে গমন করলেন, এই জগতের জীবের কল্যাণের জন্য তিনি ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন। হে ভক্তমণ্ডলী সুধীগণ, স্বয়ং ভগবান কর্তৃক যে ব্রহ্মাকে মাহাত্ম্য কথা বলেছিলেন, আজ আমরা সেই অমৃত কথা মাহাত্ম্য শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো আপনারা মনোযোগ সহকারে ভাগবত কথামৃত মহিমা কথামৃত শ্রবণ করলে সকল কুলুষতা নাশ হয়ে যায়, আর আমাদের জীবন ধন্য হয়ে যাবে। দেবর্ষি নারদ ভক্তিদেবীর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল, এই প্রসঙ্গে ভাগবত মাহাত্ম্য পদ্ম পুরাণে উত্তরখণ্ডে বর্ণনা করা রয়েছে। ভক্তিদেবী তাহার পুত্র জ্ঞান বৈরাগ্যের কথা, যিনি সমগ্র জগতের উৎপত্তি স্থিতি লয় হেতু তথা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিতাপ বিনাশকারী সেই সচ্চিদানন্দ স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি আমার অনন্ত কোটি ভার আমি দণ্ডবত প্রণাম ভক্তি করি। মহর্ষি ব্যাসদেবের সুপুত্র মহাজন শুকদেব যখন উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠান বাকি, এই অবস্থায় তিনি সন্ন্যাসী গ্রহণ করে সংকল্প নিয়ে তিনি গৃহত্যাগ করেন। তিনি মহর্ষি ব্যাসদেব দেখে পুত্র বিরহে কাতর স্বরে তিনি বলছেন, হে পুত্র, তুমি কোথায় যাচ্ছ? সেই সময় তন্ময় হয়ে
আর বৃক্ষরাজিরা উত্তর দিয়েছিলেন, এইরূপ সর্বভূতি হৃদয় স্বরূপ শুকদেব গোস্বামীকে আমি প্রণাম করি। একধা ভাগবত কথামৃত রস আস্বাদনের কৌশল মুনিবর শৌনক নমিসারণ্যের ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করি এবং সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেন। শৌনক বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরকরণের আপনার জ্ঞান কোটি সূর্যের ন্যায় প্রবাহমান। আপনি আমাদের কর্ণে তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সার গর্ভকথা শ্রবণ করান। ভক্তি জ্ঞান বৈরাগ্যের দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ হয়। যে ভক্তি জ্ঞান বিবেকের যে বিকাশ হবে, যে কীরূপে হয়, বৈষ্ণবগণ কি প্রকারে এই মায়ামোহ ত্যাগ করে নিজেকে মুক্ত করেছেন। ঘোর কলিকালে জীব প্রায় ব্রহ্ম তার আয়ু ক্রমশ এবং নানাবিধ ক্লেশে জীবসমূহ রয়েছে পরিশুদ্ধ হতে পারেনি এবং তারা বিভিন্ন ধরনের কলহের মধ্যে জর্জরিত। আর এই যে ক্লেশযুক্ত এবং ক্রমশ আয়ুহীন কলির জীবের উপায় কি? সর্বশ্রেষ্ঠ কল্যাণকারী পবিত্র বাণী আমাদেরকে শ্রবণ করান, যার ধারা ভগবানকে পাওয়া যাবে, সেই শ্রেষ্ঠ কথা আমাদেরকে বলুন। সুত বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে সাত্বিক ভগবত প্রেম হয়েছে, তবে সার কথা শ্রবণ কর, যা মৃত্যুর ভয় থেকে দুর্বৃত করে। ভক্তি প্রবাহ বৃদ্ধিকালে বা ভক্তি হচ্ছে সদা সর্বদা প্রবাহ বুদ্ধিকারী সচিদানন্দ স্বরূপ ভগবান প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা তিনি মন দিয়ে শ্রবণ করতে হয়। তো মহর্ষি শুকদেব এই কলিযুগের জীবগণকে কালরূপ সর্পের গ্রাস থেকে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত প্রবচন করেছেন। পরীক্ষিত মহারাজ তিনি ভাগবত শ্রবণ করার জন্য যখন তিনি সভায় উপস্থিত, তখন দেবতারা স্বর্গ হইতে অমৃত নিয়ে এসেছিল শুকদেব গোস্বামীকে শ্রবণ করানোর জন্য। কিন্তু শুকদেব গোস্বামী তিনি সেই দেবতারা যে অমৃত কলস নিয়ে এসেছিল তিনি তা গ্রহণ করেননি। তিনি বলছেন, কোথায় ভাগবত আর কোথায় স্বর্গের অমৃত। তাই বলা হয় যে দেবতারাও যে ভাগবত শ্রবণ করতে পারেননি। তো পুরাণকালে সনকাদি মুনিগণ দেবর্ষি নারদকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, আর নারদ এর পূর্বে ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করেছিলেন, আর সনকাদি ঋষিগণের কাছ থেকে সাপ্তাহিক ভাগবত শ্রবণের কথা বললেন। সনকাদি বললেন, এই যে বিষয় সংসার প্রপঞ্চ থেকে মুক্ত হতে একমাত্র ভাগবত শ্রবণ করা। একবার নারদমণি কলির অবস্থান জানতে তিনি বেরিয়েছেন, দেখেন সব জায়গায় অনাচার। তখন নারদ তিনি পরিভ্রমণ করতে লাগলেন, কোথায় শান্তি পাচ্ছেন না, তো চলে গেলেন বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখেন এক যুবতী, তার পাশে দুইজন বৃদ্ধ এবং কিছু সহচরী রমণীগণ তার সেবা করছে। তো দেখেন নারদ জিজ্ঞাসা করলেন, এই যুবতীকে তুমি কে, বা তোমার সাথে যারা রয়েছে ওরা কারা, আর এই যে দুইজন বৃদ্ধ ওনারা কে? তখন সেই রমণী বললেন, ওরা আমার পুত্র, ওরা চেতন পাচ্ছে না। তখন নারদমণি বললেন, ওরা চেতন হচ্ছে না কেন? তখন নারদমণি বুঝতে পারলেন উনি হচ্ছেন যে ভক্তি দেবী। তখন নারদমণি বললেন, কোনো চিন্তার কারণ নেই, আমি ওনাদেরকে শাস্ত্র জ্ঞান প্রদান করব, শাস্ত্র কথা শ্রবণ করাবো। যখন নারদমণি তখন তিনি শাস্ত্র কথা শ্রবণ করাচ্ছেন, কিন্তু শাস্ত্র কথা শ্রবণ করাচ্ছেন, ওরা চেতন হয়ে আবার পড়ে যায়। নারদ মুনি তখন দৈব্য ভানি পেলেন, সৎকর্ম করতে হবে। এই সৎকর্ম কি নারদমণি ভুলে গেছেন, তিনি সৎকর্মটা কি, তখন সেই সৎকর্মটা জানার জন্য তিনি বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে তিনি 4 জন চতুর্শন
সনকাদি ঋষিগণের সাথে দেখা হয়ে যায়। চতুর্শন জিজ্ঞাসা করছেন, হে নারদমণি, তোমাকে এত বিষণ্ণ উদাসীনতা ব্যাকুলতা কেন দেখাচ্ছে, এত চিন্তা করছে কেন, এর কারণ কি? তখন নারদমণি বলেন, ভূলোকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি গিয়েছিলাম পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার এবং শ্রীক্ষেত্র, শ্রীরঙ্গ সেতু, বন্দ, রামেশ্বর প্রভৃতি তীর্থে গিয়েছিলাম, কোথায় মনে শান্তি পেলাম না। অধর্মে কলিযুগ বর্তমানে অষ্টপৃষ্ট ক্লিষ্ট হয়ে রয়েছে, নাই সত্য, তপস্যা, শৌচ, দয়া, ধান কিছুই নেই। যে কেবল জীব তার উদর পূর্তিতে মগ্ন, অসৎ সত্যভাষী, অলস, মন্দ বুদ্ধি, বাক্যহীন, উপদ্র এবং গৃহস্থ হয়ে তারা গ্রস্ত হয়ে পড়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে বৈরাগ্য মনে হলেও তারা কি করে জানো, স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করছে, বাড়িতে স্ত্রীদের রাজত্ব চলছে, কন্যা বিক্রি হচ্ছে, স্ত্রী পুরুষের নিত্য কলহ চলছে। বর্তমানে বোতলে না আসে যোগী, না আসে কোনো শুভমুক্ত পুরুষ, কলিতে অন্ন বিক্রি করছেন। তো নারদমুনি আজ থেকে কয়েক বছর আগে তিনি পরিভ্রমণ করেছিলেন কলিযুগের শুরুতেই। তো আজকে যদি নারদমুনি আসেন তাহলে উনি কি বলবেন, যে অন্ন বিক্রি হচ্ছে সেটা থেকে নারদমুনি দুঃখিত হয়েছিলেন, এখন তো জল বিক্রি হচ্ছে, এমনকি যে বাতাসটাও তো বিক্রি হচ্ছে। তো ব্রাহ্মণের অর্থর বিনিময়ে সে শাস্ত্র বিক্রি করছে, হরির নাম বিক্রি হচ্ছে, ভাগবত বিক্রি হচ্ছে, কারণ পাঠক তখন সে কন্ট্যাক্ট করবে। তো এইসব তো নারদমুনি যদি এখন জগতে আসেন, একদল কীর্তনীয় দল যতক্ষণ না পর্যন্ত তার এই কন্ট্যাক্ট করবে বা ভায়না না দেওয়া হবে ততক্ষণ সে কীর্তনই করবেন না। যদি এখন নারদমুনি এই পরিস্থিতিটা বর্তমানে দেখেন তাহলে তো তিনি অবাক হয়ে যাবে, হয়তো নারদমুনি অচেতন হয়ে যেতে পারেন। সেই সময় নারদমুনি আরও বলছেন যে স্ত্রীলোক বেশ্যাবৃত্তিতে জীবিকা নির্বাহ করছেন। এইসব দেখে আমি যমুনার তীরে যেখানে ভগবানের লীলাভূমি ছিল আমি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম একজন যুবতী, তিনি বিষণ্ণ বদনে সেখানে দুই পুত্রকে নিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে তিনি সেখানে বসে আছেন। আর সেই যুবতীর নাম ছিল ভক্তি দেবী। জ্ঞান বৈরাগ্য কালের প্রভাবে ওরা জর্জরিত হয়েছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছে, কর্ণাটকে সে বড় হয়েছে, মহারাষ্ট্রে সম্মানিত হলে গুজরাটে সে গিয়ে ভেঙে পড়ে যায়। পরে সে তার দুই ছেলেকে নিয়ে বৃন্দাবনে আসেন। আর বৃন্দাবনে আসার পর তাদের এই দুরবস্থার কারণ তিনি বলতে লাগলেন, যদিও আমি যুবতী হয়েছি তবুও আমার পুত্রদ্বয়গণকে আমি আর চেতন ফিরে পেতে পারছি না। তখন এই অবস্থা থেকে নারদমুনি বলছিলেন, আমি তাদেরকে কত শাস্ত্র ধর্মগ্রন্থ শ্রবণ করেছিলাম কিন্তু তারা চেতন হচ্ছে না, আর সেই জন্যই আমি উদাসীন। তো এটা কেন হচ্ছে? নারদমুনি বলেন, সদাচার যুগমার্গ তপস্যা সব বিলুপ্ত হয়ে গেছে, দুষ্কর্মে লিপ্ত অগাসুর হয়ে গেছে জগৎ। পৃথিবীতে যে অনন্ত নাগের উপর ভার হয়ে গেছে, মঙ্গল নেই। ব্রাহ্মণরা অন্যের জন্য ভাগবত শাস্ত্র শোনাচ্ছে, তার ফলে সার বস্তু আর থাকছে না। যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভে তারা আবার তপস্যাও করছে, জ্ঞান এইসব দেখে যারা শাস্ত্র অধ্যয়ন করছে তারা আবার তাদের গৃহেও সমস্যা রয়ে গেছে। তো পণ্ডিতের স্ত্রী মহিষের মতো রতিক্রিয়া করছে। নারদমুনি বলছেন, এইসব থেকে সত্যি আমি বিমোহিত হয়েছি। আর আমি যে দৈববাণী শুনতে পেলাম, আমি সমস্ত শাস্ত্র গ্রন্থ শ্রবণ করেছিলাম কিন্তু জ্ঞান বৈরাগ্য চেতন পাচ্ছে না। আমি শাস্ত্র অধ্যয়ন করে শুনিয়ে দিয়েছি কিন্তু তারা কোনকাল চেতন হয় আবার তারা শুয়ে পড়ে। আমি দৈববাণী শুনলাম যে সৎকর্ম কী। তো সৎকর্ম সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই। তখন
সনকাদি ঋষিগণ বললেন, সৎকর্ম আপনি জানো না নারদ? সৎকর্ম তো হচ্ছে ভাগবত কথা, ভাগবত কথামৃতই হচ্ছে সৎকর্ম। আপনি তাদেরকে ভাগবত শ্রবণ করান। এই ভাগবত অতীব পবিত্র, যে মহাপাপী হলেও সে উদ্ধার হয়ে যাবে। এখন পাপী থেকে পাপিষ্ট হলেও যদি সে ভাগবত কথা একনিষ্ঠে একান্ন মনে যদি সে শ্রবণ করে, তাহলে তার হৃদয় সকল পাপ দুর্বৃত হয়। এমনকি জীব তুতুরের কথা ভাগবত কথামৃত শ্রবণ করে ভূত মুক্তি লাভ করেছিল। তখন নারদমুনি প্রশ্ন করলেন, ভূত কেমন করে? তার কি প্রমাণ রয়েছে? সনকাদি বললেন, তার প্রমাণ রয়েছে। দুন্দুরকারী গোকর্ণে ভাগবতের কথা শ্রবণ করে যে দুন্দুরকারী মুক্তি লাভ করেছিল। উত্তম নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তার পত্নী দুন্দুলি, পুত্র নেই। পুত্রের জন্য তারা একবার আত্মদেব বিষণ্ণ বদনে তিনি জঙ্গলে গিয়েছিলেন। সেখানে গিয়ে এক মহাত্মার কাছে তিনি পুত্র লাভের জন্য বর চেয়েছিলেন। তখন মহাত্মারা বলেছিলেন, তুমি পুত্র দিয়ে কি করবে? তখন আত্মদেব আর তিনি মহাত্মার কাছে পুত্র বর চেয়েছিলেন। মহাত্মা তিনি একটি অমৃত ফল দিয়েছিলেন, আর সেই ফলটি তিনি বাড়িতে এনে তার স্ত্রীকে দিয়েছিলেন, দুন্দুলিকে। তখন দুন্দুলি কী করলো? সে চতুর প্রকৃতির সে ছিল। তখন সে এই ফলটির অর্ধেক গাভীকে খাইয়ে দিয়েছিল, আর অর্ধেক তার বোনকে দিয়েছিল। তো সেটা অনেক গোকর্ণের কথা বললেন। তখন এই গোকর্ণের চেয়ে দুন্দুরিকারীর যে পুত্র হয়েছিল, তার বোনের পুত্র, তো সেই পুত্র সে অতি দুরাচার, অতি পাপিষ্ট মহাত্মা ছিল। সে মৃত্যুর পর ভূত হয়েছে, আর সেই ভূত হয়েছিল। তখন গোকর্ণ তিনি গয়া, কাশী, তীর্থধাম, সেখানে গিয়ে তিনি তীর্থে তীর্থে তার জন্য তর্পণ শ্রাদ্ধপিণ্ড করছেন, তবুও সে মুক্তি পাচ্ছে না। তখন তিনি ভাগবত কথা অমৃত শ্রবণ করেছিলেন। তখন দুন্দুকারী মুক্তি লাভ করেছিল। হরে কৃষ্ণ। তো সেই দুন্দুকারী এবং গোকর্ণের উপাখ্যান থেকে সেখানে আমরা একটি অর্থই জানতে পারি। তার মাধুর্য হচ্ছে, দুন্দুকারী হচ্ছে সেই আমাদের জীবন দশা। এই সমস্ত আমাদের যে জীবন দশাই হচ্ছে দুন্দুরকারী, যা 10 ইন্দ্রিয় বা 10 কর্ম ইন্দ্রিয়ের দ্বারা আমাদের চলছে। গোকর্ণ হচ্ছে সেখানে ধার্মিক গুরুরূপে, আত্মদেব হচ্ছেন আত্মা, আর দুন্দুকারী হচ্ছে ভাবকারী, আর দুন্দুলির বোন হচ্ছে সেখানে পাপ সহায়তাকারী। তো দুন্দুলি এইভাবে সনকাদি বলেন যে এমনকি ভূত পর্যন্ত মুক্তি লাভ করেছিল ভাগবত সপ্তাহ শ্রবণ করে, এবং সেখানে চেতন হয়েছিল। তাই এই সৎকর্ম হচ্ছে ভাগবত কথামৃত শ্রবণ করুন। এবং ভাগবত কথা শ্রবণ করার জন্য তিনি নির্দেশ দিলেন। এবং নারদ মুনি তখন তিনি সবাইকে আমন্ত্রণ করে তখন ভাগবত সপ্তাহ আরম্ভ করলেন। এবং ভাগবত সপ্তাহ আরম্ভ করে সেখানে তিনি এই জ্ঞান বৈরাগ্যকে চেতন ফিরে পেল। হরে কৃষ্ণ। তো ভাগবতের অনেক মহিমা রয়েছে শাস্ত্রে। স্কন্দ পুরাণেও রয়েছে কৃষ্ণ বিরহে, কৃষ্ণের পত্নীগণ বিরহে কাতর হচ্ছেন, কিন্তু কৃষ্ণের অষ্টম মহিষীর মধ্যে খালেন্দি তিনি কখনো বিরহ তাকে স্পর্শ করেননি। কেন করেননি? তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তিনি ভাগবত আস্বাদন করেছিলেন। আর সেই ভাগবত কথামৃত শ্রবণ করার পরে কৃষ্ণ বিয়োগে অন্যান্য পত্নীগণ বিরহে কাতর হচ্ছেন, কিন্তু তিনি কখনো সে বিরহ তাকে স্পর্শ করতে পারছে না, তাকে স্পর্শ করছে না। তো ভাগবতের এমন একটি প্রভাব, ভাগবত শ্রবণেই মঙ্গল। তাই সদা সর্বদা ভাগবত কথামৃত শ্রবণ করা আমাদের কলির জীবের জন্যই বড়ই প্রয়োজন। এমনকি শুকদেব গোস্বামী তিনি ভাগবত শ্রবণ করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। তিনি মাত্র 7ম দিনের তিনি শ্রবণ করেছিলেন, আর তিনি মোক্ষ লাভ করেছিলেন। এমনকি আরও ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে ভাগবত শ্রবণ করে তারা
মুক্তি লাভ করেছেন। দেবগুরু বৃহস্পতি তিনি তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছিলেন, বা উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন যে এই ভাগবত মহিমার কথা। তখন বৃহস্পতি বললেন, হে উদ্ধব, যখন ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করলেন, ভগবান তাকে সেই সৃষ্টি শক্তি সম্পূর্ণটি প্রদান করছেন। তখন ব্রহ্মা তিনি করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি যে এই জড়জগৎ সৃষ্টি করব বা সৃষ্টি করার ফলে যদি কখনো আমার কোনো অহংকার বা আমার কোনো যদি এই আমিত্ব এসে যায়, বা সৃষ্টি করতে করতে যদি আমি ক্লান্ত হয়ে যাই, যদি আমি আপনাকে বলে চাই, হে প্রভু, আমি আপনাকে কিভাবে স্মরণ করব, আমি কিভাবে আপনাকে আবার দেখা পাবো যদি আমি সৃষ্টি করে কখনো আমার অহংভাব হয়ে যায়। তখন ভগবান তিনি ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, যদি তুমি সৃষ্টি করতে করতে যদি কখনো ক্লান্ত হয়ে যাও বা সৃষ্টির শক্তি হারিয়ে পেলো, তাহলে তুমি আমাকে কোথায় পাবে জানো? ভাগবত সেবা কার্য করো আর ভাগবত আস্বাদন করো, ভাগবতের মধ্যেই তুমি আমাকে পাবে। সৃষ্টির প্রারম্ভে ভগবান বলছেন। আর কে বলছেন? বৃহস্পতি বলছেন উদ্ধবকে। তারপর আসলেন বিষ্ণু এসে বললেন পরমেশ্বর ভগবানকে, হে ভগবান, আপনি আমাকে বলছেন যে আমি সৃষ্টি কার্য করার জন্য, বাস আপনি এত উদগ্রীব, আমি লালন পালন করব, কিন্তু যদি আমি লালন পালন করতে গিয়ে যদি আমি আপনার চরণ আশ্রিত থেকে বিস্মৃতি হয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে? হে প্রভু, কৃপা করে আমাকে বলুন। তখন পরমেশ্বর ভগবান বিষ্ণুকে বলছেন যে যদি কখনো তুমি পালন করতে গিয়ে যদি আমার কে বিস্মৃত হয়ে যাও, আমাকে হারিয়ে দেও, তাহলে আমি তোমাকে আরেকটি শক্তির কথা বলছি, তুমি ভাগবত শক্তিকে আশ্রয় করবে, আর ভাগবত শক্তিকে আশ্রয় করেই তুমি আমাকে ভাবে পুনরায় তোমার শক্তি সঞ্চারিত হবে। তাই সদা সর্বদা ভাগবত হৃদয়ে ধারণ করো। তার পরবর্তী সময় মহাদেব শিব তিনি উপস্থিত হলেন। তিনি হচ্ছেন সংহার কর্তা, প্রলয় কর্তা। তখন তিনি পরমেশ্বর ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে ভগবান, আমাকে আপনি দায়িত্ব প্রদান করেছেন যে সৃষ্টি স্মৃতি প্রলয় করার জন্য, কিন্তু কোনো কারণবশত যদি আমি সৃষ্টি বা এই সংহার প্রলয় করার জন্য আমার এই শক্তি হারিয়ে যায়, তাহলে সেই শক্তিটাকে আমি কিভাবে আবার পুনরায় পাবো? বা আমি যদি আপনাকে যদি ভুলে যাই, তাহলে কিভাবে আমি সেই শক্তিটা ফিরে পাবো? তখন ভগবান পরমেশ্বর তিনি শিবকে সেই উপদেশ প্রদান করলেন, যদি কখনো তোমার সংহার শক্তি থেকে তুমি বিচ্যুত হয়ে যাও, তাহলে তোমাকে আমি আরেকটি শক্তি প্রদান করছি, আর যে শক্তির দ্বারা তুমি এই আমাকে ফিরে পাবে, তোমার শক্তির সঞ্চয় হবে, আর সেটি হচ্ছে এই ভাগবত আস্বাদন করো। তখন বৃহস্পতি উদ্ধবকে বললেন, হে উদ্ধব, সদা সর্বদা ভাগবত হৃদয়ে আস্বাদন করুন। এই ভাগবতের মূলে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, শিব। তারা ভাগবত জ্ঞান লাভ করেছিল, তারা সদা সর্বদা হৃদয়ের মধ্যে ভাগবত আস্বাদন করেন। যদি সৃষ্টি স্মৃতি শক্তি সব কিছু হারিয়ে যায়, তাহলে ভাগবতের শক্তির দ্বারা তারা বলীয়ান হবে। তখন এইভাবে পরমেশ্বর ভগবান তিনি ব্রহ্মা, বিষ্ণু, শিবকে এই ভাগবত তত্ত্ব প্রদান করছেন। তখন বৃহস্পতি বললেন, হে উদ্ধব, সদা সর্বদা ভাগবত হৃদয়ে আস্বাদন করণীয়। ভাগবত মূল বিষয় বস্তুই হচ্ছে ওই ভক্তি। এই ভক্তিটা আমরা কোথায় প্রাপ্ত হব? ভগবান গীতায় বলছেন না, তেষাম সততে যুক্তানাম ব্রজন্তা পিতিপার পূর্বক দধামি ভক্তি যুগ বুদ্ধি যুগম তম যে মাম প্রয়ান্তিতে। নিত্যযুক্ত ভক্তির দ্বারা
আমার ভজনা করো, আমার কাছে ফিরে আসতে পারবে। আমি তাদেরকে শুদ্ধ জ্ঞান বুদ্ধি, যাতে সে আমার কাছে আসতে পারে আমি সেই জ্ঞান প্রদান করি। কোনো ভাইকে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় অন্তর্যামী রূপে শিখাইয়ে লয়, সর্বত্যাগ করে নিজের স্বার্থে কিছু করবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবানের প্রীতি বিধানের জন্য কাজ করবে। নারদ মুনি বলছেন না যে ঈশ্বরের কাছে সর্বকর্মফল সম্পাদন করে মধ্যকালের জন্য বিস্মরণ না হওয়াকেই ভক্তি বলে। তো এই অভিনব তত্ত্ব প্রদান করলেন, ভগবানকে পাওয়ার যে একমাত্র তত্ত্ব প্রদান করলেন, যে এই ভাগবত হচ্ছে এই সৃষ্টি জগতে ভগবান, এই যে ব্রহ্মা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন সৃষ্টির জন্য এত উদগ্রীব, আপনি কেন এই জগতে সৃষ্টি করার জন্য, যখন আমরা সৃষ্টির কালে তিনি জিজ্ঞাসা করেছিলেন, কত জিজ্ঞাসা করেছিলেন, তখন ভগবান বললেন আমি কেন এই জগতে সৃষ্টির জন্য এত উদগ্রীব, হে ব্রহ্মা, আমি যে সৃষ্টির পরম রহস্য আমি জানো, আমি সেই আমার অপূর্ণ একটা বস্তুটাকে আমি পূর্ণ করতে, সমস্ত সার বস্তু আমি যদি সৃষ্টি না করি তাহলে সেটা আমার অপূর্ণ হয়ে যাবে। সেই অপূর্ণ রয়ে যাবে সেই বস্তুটা কি, অপূর্ণ রয়ে যাবে সেই প্রেম ভক্তি। প্রেম অনন্ত, প্রেম আস্বাদনকারী অনন্ত। আমার স্বরূপ সত্তা থেকে যে প্রেম আসে সে আমি সদা নিরন্তর আস্বাদনীয়। এই প্রেম ভক্তি কোথায় থাকবে? এই মর্ত্যলোকে। আর এই ভাগবতের যে নির্যাসী হচ্ছে ভক্তি, সদা সর্বদা ভাগবত হৃদয়ে লালন করা। তো ব্রহ্মা বলেছিলেন না যে অথা প্রীতি দেব প্রধাম ব্রজদয় প্রসাদ লেশান গৃহতীতম এবং জানাতি তত্ত্ব ভগবহীন্য নোচ্ছান্য কাম চিরম বিচিম্বন, যে শাস্ত্র জ্ঞান থাকতে পারে তবুও সে ভগবানকে জানতে পারে না। যদি ভক্তি না থাকে তো কিভাবে আমরা ভজন করব, কার ভজন করব? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অচি রাতে কৃষ্ণ তোমায় করিবে না পার। অনাচার কি? অনাচার হচ্ছে 10টি অপরাধ, সাধুর চরণে অপরাধ, শাস্ত্র নিন্দা, নিজের সুখের জন্য কোনো কিছু করা নয়, ভগবানের প্রীতি বিধানের জন্য কাজ করা। তো সেটা হচ্ছে মন নির্জনে দই পাততে হবে। নির্জন হলো, মনের নির্জন স্থান হচ্ছে বৈরাগ্য। সংসারের হলো জল, মন হলো দুধ। মাখন কি? দুধ থেকে মাখন হয়, জল ফেলে দিলে আর থাকবে না, তো দুধ মাখন বানাতে হবে। তো সর্বদা আমাদেরকে সেই ভাগবত আস্বাদন করা, হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি করা। মহাপ্রভু বলছেন না, নিগুড় ভক্তি, বৈদি ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কেবলা ভক্তি। তিনি ভক্তির কথা সেখানে বলছেন যে সেখানে সগুণ ভক্তি থাকে না, তখন নির্গুণ ভক্তি। নির্গুণ ভক্তি হলে সাধুর গুরুর কৃপায় একমাত্র লাভ হয়। রাগমার্গ ভক্তি নেই, কেবলা ভক্তি নিয়ে নেই জ্ঞান মিশ্রা ভক্তি। রাগানো ভক্তি হলো যে সেই ভাবের চিত্ত, সে সত্যগুণ প্রকাশ করে, অখণ্ড প্রেম হবে, চিত্ত মিশ্রণ হবে, ভাবের ফলে ভগবানকে সে আকর্ষণ করবে। হরে কৃষ্ণ, হরি বল। সকল ভক্ত